ত্রিপুরা অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়নের 33তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজন করা হলো স্বেচ্ছা রক্তদান শিবির। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। শ্রমিক সংগঠনের এই উদ্যোগকে ঘিরে ছিল বিশেষ উৎসাহ ও উদ্দীপনা। অনুষ্ঠানে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার উপস্থিত থেকে রক্তদান শিবিরের উদ্বোধন করেন। একই সঙ্গে সংগঠনের দীর্ঘ 33 বছরের পথ চলা এবং শ্রমিক আন্দোলনের বিভিন্ন দিকও তুলে ধরা হয়। আয়োজকদের মতে শ্রমিক আন্দোলনের পাশাপাশি সমাজ সেবামূলক কাজে যুক্ত থাকা এই সংগঠনের দীর্ঘদিনের প্রথা, সেই ধারাবাহিকতাকে এবারও প্রতিষ্ঠা দিবসে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। শিবিরের সংগঠনের সদস্য ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন। রক্তদানের মাধ্যমে মানুষের জীবন বাঁচানোর এই উদ্যোগকে প্রশংসা করেন উপস্থিত অতিথিরা। অনুষ্ঠানে সংগঠনের ভবিষ্যৎ কর্মসূচি, শ্রমিক স্বার্থ রক্ষা এবং সংগঠনের পরবর্তী পরিকল্পনা নিয়েও বিস্তারিত আলোচনা হয়। 33 বছরের এই পথ চলা স্মরণীয় করে তুলতেই দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। প্রথমত ত্রিপুরা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন এটা প্রত্যেক বছর একবার তারা করেন। এটা চলছে গত কয়েক বছর যাবৎ। অংশগ্রহণ যারা করেন তাদের সংখ্যাও খুব উল্লেখ করার মতো। এখন পর্যন্ত আমি যা শুনলাম 27 জন না 28 জন তাদের নাম রেকর্ডেড হয়েছে, কাগজপত্র ঠিকঠাক আছে। এটা অত্যন্ত ইতিবাচক, মানব কল্যাণকর এটা কর্মসূচি। সব সংগঠন যে এটা করে ঘটনা তা না, কিন্তু তারা এটা করছেন, অব্যাহত রাখছেন। তার জন্য অটোরিকশা শ্রমিক ইউনিয়নের নেতৃত্ব এবং এর সঙ্গে যারা যুক্ত প্রত্যক্ষ পরোক্ষভাবে তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। আর যারা ইতিমধ্যে রক্ত দিয়েছেন তাদের সুস্বাস্থ্য কামনা করছি। যারা রক্ত দেওয়ার জন্য অপেক্ষা করছেন তাদেরও আগাম শুভেচ্ছা জানাচ্ছি। এখন সমস্যা হচ্ছে, আমি এখন শুনলাম আমাদের একজন বন্ধু, তিনি যদিও অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাথে সরাসরি যুক্ত না, কিন্তু যখনই রক্তদান শিবিরের খবর তিনি পান সেখানে স্বেচ্ছায় এসে রক্ত দিয়ে যান। আজকেও তিনি রক্ত দিয়েছেন 41 বার। কিন্তু যারা নিজেরা রক্ত দেন তাদের যখন কোনো প্রয়োজন হয়, আমাদের সময় থেকে অর্থাৎ বামফ্রন্ট সরকারের সময় থেকে এই পদ্ধতি চালু ছিল যে তারা চাইলে এবং ডাক্তারদের রিকুইজিশন দেখাতে পারলে পর তারা 1 বা 2 বোতল রক্ত পাবেন। কিন্তু এখন দেখা যাচ্ছে এখানে ত্রিপুরায় এটা পাচ্ছে না। এটা তো অন্যায় হচ্ছে, এটা হওয়া উচিত না। এটা আপনারা যেহেতু আমাকে জিজ্ঞেস করছেন, খবরাখবর লিখবেন, এটা একটু। রক্তদানের মাধ্যমে মানবতার বার্তা দিল অটোরিকশা ইউনিয়ন। তবে 33 বছরের এই সংগঠন আগামী দিনে শ্রমিক স্বার্থ ও সামাজিক দায়বদ্ধতায় কি নতুন দিশা দেখায়, এখন সেদিকেই নজর সবার।